What's up guys, this is Sohail Rahman from I Love Travel. Welcome to episode 4 Kuala Lumpur in Malaysia. শুরু হচ্ছে আমার এপিসোড 4 এর ভিডিও এন্ড আজকে হচ্ছে আমার লাস্ট দিন ইন কুয়ালা লামপুর মালয়েশিয়াতে। আজকে আমি বুক করেছি একটা ডে ট্যুর, যেটা হচ্ছে ফুল ডে ট্যুর, মর্নিং 9 টু ইভিনিং 6 o'clock পর্যন্ত। আজকে আমি দুইটা প্লেস ভিজিট করব, একটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড আর একটা হচ্ছে বাতু কেভ। বাতু কেভ যেটা, এটা হচ্ছে মালয়েশিয়ার জন্য সবচেয়ে কালারফুল এরিয়া। গ্যান্টিং হাইল্যান্ড যেটা, এটা অ্যাকচুয়ালি পার্কের মতো, বাট ওইখানে একটা কেবল কার আছে, ওইটার উপর দিয়ে আমরা নিচের ভিউটা দেখবো এবং কি এটার ভিতরেও এন্টার করবো। আই হোপ আজকের ভিডিওটা দেখে আপনারাও অনেক মজা পাবেন, আমি তো অবশ্যই পাবো। সো আমি এখন আসি হচ্ছে বিরজায়া টাইমস স্কোয়ারের সামনে। এটা একটা হোটেল, 3টা লেভেল পর্যন্ত হচ্ছে শপিং মল আর উপরটা হচ্ছে হোটেল। আর আমার বাসা থেকে এইখানের দূরত্ব হচ্ছে 2টা মোনো রেলের স্টপ। আমি মেট্রো নিয়েছি হচ্ছে বুকিট নানাস, এটা আমার হোটেলের কাছাকাছি। আর এখানে আমি নামছি হচ্ছে কিম্বি যে মোনোরেল স্টপ আছে ওইটাতে, ওইটা থেকে লাইক 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে বিরজায়া টাইমস স্কোয়ার হোটেল কুয়ালালামপুর। যেটা এই ডে ট্রিপটা আমি বুক করেছি হচ্ছে হেড আউট থেকে। এটার প্রাইস পড়েছে হচ্ছে 115 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। আর এটা একটা গ্রুপ ট্যুর, আমরা অ্যাকচুয়ালি একটা গ্রুপে বাসে করে যাব, আমরা যারা আছি এই গ্রুপের মধ্যে। আর আমাদেরকে লোকেশন দেওয়া হয়েছিল বিরজায়া টাইমস স্কোয়ারের এই যে স্টারবাক্স, এটা গ্রাউন্ড ফ্লোরে, টাইম স্কোয়ারের যে মেইন গেট এটার একেবারে পাশেই। সো এটার সামনে আমাদেরকে থাকার কথা বলা হয়েছিল। এখান থেকে গাইড আছে, গাইড আমাদেরকে পিক করে নিয়ে যাবে। আমাদের বাস চলে আসছে, এখানে বলা হয়েছিল যে MBS, এই যে নাম্বার এটাই লাগছে। সামনে গিয়ে গিয়ে দেখি, জি এটাই হচ্ছে আমাদের বাস, লাক্সারি বাস, এসি বাস। দেখছি এটা সিটগুলো কেমন, গাড়ির ভিতরটা অনেক সুন্দর, একেবারে লাক্সারি কার। সিটে বসে পড়লাম, আসলে গাড়িটা অনেক লাক্সারি। তো আই হোপ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তো সাথেই থাকুন। Portuguese Malaysia, you must come to understand what is Portuguese. So this is like a combo tour. So why people are going there? Why Portuguese very popular? Portuguese is the Hindu temple, Indian temple. পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপে, এটা নাম হচ্ছে বাতু কেভ। সামনে যে একটা পাহাড়ের মতো দেখছেন, এটা হচ্ছে একটা কেভ, কেভ বলতে গুহা আর কি। এই যে এটাই হচ্ছে বাতু কেভের মূল আকর্ষণ। এটা হচ্ছে একটা হিন্দুদের টেম্পল, এটার নাম হচ্ছে মুরুগা, এই ভগবান আর কি তাদের, এটার নাম হচ্ছে মুরুগা। এটার যে কালারটা দেখতেছেন, এটা হাইট হচ্ছে আপনার 40 মিটার ফ্রম গ্রাউন্ড, 40 মিটার। আর এটার যে কালার গোল্ডেন কালার, এটা নাকি অ্যাকচুয়ালি পিওর গোল্ডের পেইন্ট, মানে গোল্ড গলাইয়া তারপরে এটা নাকি পেইন্ট করছে। এখানে সিঁড়ি আছে প্রায় 200-র উপরে, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারবেন। দেখেন কতগুলো কবুতর। এখানে একটা স্টেশন কিসের মনে হয়, স্টেশনের মধ্যে লাগতেছে কিছু একটা। এই যে দেখেন কি সুন্দর লেখা আছে বাতু কেভ। সো এই জায়গাগুলা অনেক কালারফুল, সেই জন্য বলা হয় যে মালয়েশিয়ার সবচেয়ে কালারফুল এরিয়া হচ্ছে বাতু কেভ। গর্জিয়াস অ্যাকচুয়ালি প্লেসটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে। তো আমাদেরকে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য হচ্ছে 1 ঘন্টার সময় দিয়েছে। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে বানর, এখানে প্রচুর বানর, বানর থেকে সাবধান থাকতে হবে। বানর অনেক সময় হাতে কোনো খাবার টাবার থাকলে খাবার কেড়ে নিয়ে যায়, সো একটু কেয়ারফুল থাকতে হবে। তারপরে এটার উপরে এই যে কেভ দেখার জন্য, এই ভিতরের যে গুহা আছে এগুলো দেখার জন্য আপনাকে পুরো সিঁড়িটা বেয়ে উঠতে হবে। সো আপনি যদি কমফোর্টেবল হন, আপনার যদি এই অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি উপরে বেয়ে উঠতে পারেন, আর না হয় স্কিপ করতে পারেন। এই যে দেখেন বানর কিভাবে এদিক সেদিকে ঘুরতেছে, সেগুলো থেকে সাবধান থাকতে হবে। আর বিশেষ করে আই কন্ট্যাক্ট করা যাবে না, আই কন্ট্যাক্ট করলে তারা বেশি অ্যাটাকটা করে। দেখি কতটুকু উঠতে পারি, আমার তো মনে হয় আমি পুরোটাই উঠতে পারবো অবশ্যই। আর এখানে কিছু সুভিনিয়ার শপস আছে, এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে, বিভিন্ন ধরনের বলতে বিভিন্ন সাইজের, সেম মুরুগার মূর্তি। এখানে পেট্রোনাস টুইন টাওয়ার, আমব্রেলা শো আছে। আর বিশেষ করে এখানে আমব্রেলাটা আপনারা ক্যারি করবেন সব সময়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা পূর্ব দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে ততগুলাতে আপনি আমব্রেলা সাথে রাখবেন ডেফিনেটলি, কারণ এখানে বর্ষা নাই আর প্রতিদিনই এখানে বৃষ্টি হয়। তবে মালয়েশিয়াতে আমি এখন পর্যন্ত দেখি নাই বৃষ্টি। আজকে 3 দিন অতিবাহিত হচ্ছে, বাট সিঙ্গাপুরে প্রতিদিন হয়। মালয়েশিয়া ওয়েদার কিন্তু অনেক বেশিরভাগ সময় হচ্ছে ক্লাউডি থাকে। এখানে সবসময় রৌদ্র থাকলে কিন্তু ঝামেলা আরো বেশি হবে, প্রচুর গরম লাগবে। যেহেতু এক ঋতুর দেশ, এখানে সবসময় 12 মাসই এরকম সিচুয়েশন থাকে। আমি অনেকটা উপরে চলে আসছি। এই যে সেই কেভ, এটা একেবারে ওপেন কিন্তু। সো এখানে একটা ছোট্ট একটা লেক আছে, এখানে অনেক সুন্দর সুন্দর
দেখি সামনের দিকে এসে যেহেতু গিয়েছি, দেখি ভিতরে আর কি আছে। একেবারে উপরে চলে আসছি, লাস্ট পর্যায়ে, সামনে আসেরই নাই। সবটা বেয়ে উপর নিচ থেকে উপরে চলে আসছি। এই যে এখানে এই যে দেখেন কেভের ভিউটা। ভিতরটা তো অন্ধকার হবে, গুহার ভিতরে তো আর আলো থাকে না, থাকে যদি লাইট লাগানো থাকে, বাট এখানে তেমন একটা লাইট নাই। এই জায়গাটাতে আরও অনেকগুলা মূর্তি আছে এখানে, এই যে দেখেন ওইখানে একটা, তারপরে এই যে এগুলা, তারপরে এখানে ছোট ছোট অনেকগুলা। ভিতরের এইটা নাকি, এই যে এখানে আরেকটা আছে, এটা নাকি মেইন টেম্পল। সো এটার নাম হচ্ছে শ্রীবল্লিউথর টেম্পল। শ্রীবল্লী বলে আর কি মনে হয়, কারণ শ্রীবল্লীর নাম অনেকবার শুনেছি, শ্রীবল্লীর নাম। নেমে আসলাম এই কেভ থেকে। ও মাই গড, টু মাচ হট। আপনারা যখনই উঠবেন ডেফিনেটলি আপনারা ঠান্ডা পানি নিয়ে যাবেন, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। পুরো গেমে সেমে একেবারে কাপড় ভিজে যায়। আরেকটা জিনিস আপনাদেরকে একেবারে বলতে ভুলে গেছিলাম, এই কেভটা বয়স হচ্ছে 400 মিলিয়ন বছর পুরনো এই কেভ। ও মাই গড। চলে আসছে আমাদের সেকেন্ড লোকেশনে। এখানে মালয়েশিয়ান লোকাল প্রোডাক্ট ট্রাই করার জন্য একটা দোকানে নিয়ে আসছে। সো এখানে কফি, হানি, হোয়াইট কফি না কি জানি আছে, আর কফি টেস্ট করাবে আই হোপ। তারপরে হচ্ছে হানি আছে, আর কি কি আছে, তারপরে প্রাইসটা দেবো। প্রথমে হচ্ছে টেস্ট করাবে তংকাত আলি হোয়াইট কফি, রেডিমেড আর কি, জাস্ট গরম পানি ডালবেন, এটা হয়ে যাবে, যেহেতু 5 in 1 লিখবে। এই যে আমি ট্রাই করতেছি, এখানে দেখেন হোয়াইট কফি এটাকে বলে, তংকাত আলি। সো এটা দেখি টেস্টটা কেমন। নেসক্যাফে 3 in 1 এর মতো, বাট এটার স্মেলটার মধ্যে একটা সুইটনেস আছে। সিরিয়াসলি এটা সুইট বলতে এত সুইট না, কিন্তু টেস্টটা সুইট। নাইস। কফির পরে এখন ট্রাই করতে হচ্ছে চকলেট। এই যে এটা দেখতে অ্যাকচুয়ালি মিল্কি চকলেটের মতো লাগে, হট চকলেট না, মিল্কি চকলেটের মতো লাগে। দেখি এটা টেস্ট। মিল্কি চকলেট, একেবারে হট চক, বাট খারাপ না কিন্তু, ভালো এটা। তবে এটা থেকে আমার কাছে বেশি হোয়াইট কফিটা ভালো লেগেছে। সো আমি দেখি এটা প্রাইসটা কেমন। এটাই হচ্ছে সেই প্যাকেট তংকাত আলির। সো এটার ভিতরে হচ্ছে 18টা সাশে আছে 30 গ্রামের। সো প্রত্যেকটার প্যাকেটের প্রাইস হচ্ছে আপনার এরকম, যে 18টা সাশের প্যাকেট, এটার প্রাইস হচ্ছে 43.90 রিঙ্গিত। চিন্তা করতেছি একটা নিয়ে নেব, দেখি না, এটা আসলে আমার কাছে ভালো লাগছে কিন্তু। এটা আমি নিলাম, এটা হচ্ছে 5 in 1। চকলেট যেটা ট্রাই করলাম, চকলেটটা হচ্ছে এটা ইউ চকো 3 in 1। বুঝতে পারলাম আসলে তংকা আলি কি। তংকা আলি হচ্ছে এই যে একটা পানি জাতীয়, এটাকে বলে তংকা আলি। এটা কফির সাথে মিক্স করে তারপরে বানিয়েছে তংকা আলি কফি। তো এবার দেখি তংকাটার আসল টেস্টটা কি। একটু স্ট্রং, পানি হলো একটু স্ট্রং, কফি চায়ের মতো এরকম, বাট একটু তেতো। প্রথম মুখে দিলে তো পানির মতো লাগে, তারপরে দেখি যে একটু তেতো লাগে, তেতা লাগে। তারপরে এখানে দিস ইজ লেমন হানি, হানি লেমন। এটা হচ্ছে হানি লেমন। দেখি হানি লেমন, হানি খেয়েছি, লেমন খেয়েছি, এটা মিক্স আপ ওই রকমই লাগতেছে যেরকম আমরা হানির সাথে লেমন মিক্স করলে হয়। বাট এটা দেয়ার বা এটা বিক্রি করার কারণটা কি সেটাই তো জানি না। এটা হচ্ছে জার, এটার প্রাইস হচ্ছে 17.90 রিঙ্গিত, প্রায় 18 রিঙ্গিতের মতো। এটার ভ্যালিডিটি আছে 26 সালের 6 পর্যন্ত। আপনি যদি 3টা নেন, এটা হচ্ছে হাফ কেজির ক্যান, যদি আপনি 3টা নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে 48 রিঙ্গিত। তো মনে হয় পার ক্যানে আপনার 2 টাকা করে কম পড়বে আর কি। তো 3টা কে নেবে, একটাই নিয়ে দেখি। আমার লাইফে সবচেয়ে সস্তায় আমি হানি কিনেছিলাম হচ্ছে কাজাকস্তানে। 1 কেজির প্রাইস আই থিঙ্ক বাংলাদেশের টাকায় 1000 টাকারও নিচে ছিল, 800 850 টাকা ছিল। বাট ওইটার টেস্টও ছিল একেবারে পিওর, মাউন্টেন হানি ছিল এটা। পৌঁছে গেলাম গ্যান্টিং হাইল্যান্ডার পার্কের পাহাড়ের ওপরে, অ্যাকচুয়ালি বাসে করে নিয়ে আসছে এখানে। লাস্ট লোকেশন থেকে এখানকার প্রায় দূরত্ব বাসে করে হচ্ছে 1 ঘন্টা ননস্টপ। আমাদেরকে এখানে সময় দিয়েছে প্রায় 3 ঘন্টা হাইল্যান্ড পার্ক, কারণ এটা কেবল কারের একটা রাইড। গ্রাউন্ড থেকে সি লেভেল থেকে 4000 ফিট উপরে, মানে চিন্তা করে দেখেন যে কতটুকু উপরে যাব। আর কেবল কারের ডিস্টেন্সটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশ 2.4 কিলোমিটার, অনেক লম্বা এবং কি অনেক এইভাবে যাবে। এটা এরিয়া ঘুরে দেখার জন্য কেবল কার, তারপর টপ, ওইখানে 3টা লেভেল আছে।
আপনাদেরকে দেখাবো যাওয়ার সময়। কেবল কারের টিকিট পেয়ে গেছি, এই যে 2টা টিকিট, একটা হচ্ছে যাওয়ার আর একটা হচ্ছে আসার। রিটার্নের জন্য হচ্ছে সেপারেট টিকিট লাগে, সো টোটাল 2টা। এগুলো হচ্ছে টিকিট মেশিন যেগুলো হচ্ছে সেলফ সার্ভিস টিকিটই। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আপনি যারা এখানে কাউন্টারে বসে আছে তাদের থেকে টিকিট নিতে পারবেন। টিকিট স্ক্যানিং গেট, এই যে এদিক দিয়ে লাইনে করে এদিকেও আছে ওইদিকেও আছে। এই হচ্ছে কেবল কার, এন্টার করে নিলাম, বসে গেলাম, বসে পড়লাম কেবল কারে। শুরু হয়ে গেল আমাদের রাইড, এই যে আসছে যাচ্ছে ওইরকম। এটা আমার ফার্স্ট টাইম না, এর আগেও আমি জর্জিয়াতে কাজাখস্তানে করেছিলাম, বাট কাজাখস্তান যেটা ছিল সেটা হচ্ছে ওপেন ডেক, একেবারে বাসের সিটের মতো এরকম বসা, বাট সামনে একটা ব্যারিয়ার ছিল। আজারবাইজানে শুধু করেছিলাম রোলার কোস্টার, নিচে হচ্ছে শুধু গ্রিনারি, আর এটার লেন্থ হচ্ছে আপনার 2.4 কিলোমিটার। চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে পাশটাতে দেখেন, পাহাড়টা কত সুন্দর লাগতেছে এখান থেকে, শুধু পাহাড় আর পাহাড়। আর এখানে এটা হচ্ছে একটা চায়নাদের টেম্পল, এখানে সামনে একটা স্টপ আছে, এখানে ইচ্ছে করলে নামা যাবে। আমরা একেবারে টপে যাব, যেখানে হচ্ছে রিসোর্ট আছে, ওই রিসোর্টে হচ্ছে লাস্ট স্টপ। তারপর ওইখানে ঘুরে গেলে দেখছো, যদি আবার এদিকে ক্যাসিনো আছে লেভেলে, যে স্টপটা এটার মধ্যে। সো ক্যাসিনোর ইয়েতে ফ্রি এন্ট্রি ফ্রি, বাট আপনি এখানে খেলতে চাইলে খেলতে পারবেন। মিনিমাম হচ্ছে বললো যে 20 রিঙ্গিট। নামবো না, আমি চলে যাব এবার লাস্ট স্টপে। এখন আমরা যে জায়গাটাতে পৌঁছাইছি কেবল কারে, এটার এই পাশটাতে দেখেন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এখানে আছে অনেকগুলা। এই জায়গাগুলোতে আপনি শাটল বাসে বা ট্যাক্সিতে করে বা বাসে করেও আসতে পারবেন, সেটার জন্য আলাদা লাইন আছে। বাট নিচের অংশটা আপনারা একটু দেখেন, আসলে নিচের দিকে তাকাইতে অনেকটা ভয় লাগে, কিন্তু এই কেবল কারটাতে চড়ে আমার একটু কমফোর্টেবল ফিল হচ্ছে। আগে যে জর্জিয়াতে চড়েছিলাম ওটা তো খুব ডেঞ্জারাস ছিল, কাজাখস্তানের এটা মোটামুটি কমফোর্টেবল ছিল, বাট ওইটা ছিল ওপেন ডেক, পাহাড়ের উপরেও আকাশচুম্বী অট্টালিকা। এসে গেলাম সেকেন্ড লেভেলে। আমি বলেছি ফার্স্ট লেভেলে হচ্ছে ক্যাসিনো, না সেকেন্ড লেভেলে হচ্ছে ক্যাসিনো। সো এটাতেও আমি নামবো না, তো আমার ক্যাসিনোতে যাওয়ার ইচ্ছা নাই, আমি নামবো হচ্ছে একেবারে লাস্টে। আসার সময় যদি সময় হাতে থাকে আসার টাইমে, তাইলে আমি চাইনিজ টেম্পলে একটু ঘুরে আসবো, আপনাদেরকে দেখাবো। ফুলি আমাদের ফাইনাল স্টপে পৌঁছে গেছি। এদিকে মনে হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড রিসোর্ট, এখানে অনেকগুলা বিল্ডিংস আছে দেখেন। আর এখানে একটা পার্ক আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে এটার মধ্যে, যে রোলার কোস্টারও আছে এটার মধ্যে। যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টপ, স্কাই এভিনিউ। ওয়েলকাম টু স্কাই এভিনিউ লেখা আছে এখানে। কেবল কার থেকে নামার পরে স্কাই এভিনিউর শপিং মলে ঢুকলাম। স্কাই এভিনিউর মধ্যে অনেক কিছু আছে দেখার, আমি কন্টিনিউ করব পার্ট 5-এ। সো পার্ট 4 কুয়ালালামপুর ক্যাপিটাল অফ মালয়েশিয়ার ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পার্ট 5-এ। আরেকটা কথা না বললেই নয়, স্কাই এভিনিউর বাহিরের যে আশেপাশের যে ভিউটা, এটা ওয়ান্ডারফুল একটা ভিউ। সো আই হোপ আপনারা মিস করবেন না, পার্ট 5টা ডেফিনেটলি দেখবেন, এবং সাথে দেখতে পাবেন চায়না বৌদ্ধ মন্দিরের ভিউ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।